14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। সামনে শবে বারাত, মানুষকে শবে বারাত থেকে বিরত রাখতে চায় এরা। বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল, হয়তো অনেকেই শুনেছেন, যে শবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন কিনা জানি না, কিন্তু গত বছর বাংলাদেশের এক নামধারী আহলে হাদিস স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছিল। কত বড় কথা! একজন ব্যক্তি মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে, নামাজ আদায় করছে, পাল্টে অন্যদিকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয়, এর থেকে ভালো বেশ্যাখানায় রাত কাটানো। কত বড় নির্লজ্জ, বেহায়া! অজ্ঞ হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে। শত শত বছর ধরে মুসলমানদের শবে বারাত রোজার মাধ্যমে পালন করে, নামাজের মাধ্যমে পালন করে, কবর জিয়ারতের মাধ্যমে পালন করে, ফাতিহার মাধ্যমে পালন করে, অথচ আজ এই শবে বারাতকে বেদাত বলে প্রচার করছে। একটি হাদিস আপনাদের সামনে রাখছি, ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াসুমু ইয়ামাহা, যখন শবে বারাত আসবে তোমরা কি করবে? ওই রাতে নফল নামাজ আদায় করবে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? যেই নবীর কলমা পাঠ করেন, যেই নবীর উম্মতি বলে দাবি করেন, যেই নবীর হাদিসের উপরে আমল করার দাবি করেন, সেই নবী বলছেন শবে বারাতে রাত্রে বেলা তোমরা নামাজ আদায় করো, দিনের বেলা রোজা রাখো। নবী আলাইহিস সালাম একদিকে বলছেন যে তোমরা রাত্রে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো, অপরদিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর বলছে যে শবে বারাতে রাত জাগা, এই রাতে ইবাদত করা, এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা হলো হারাম। এবার আপনার সামনে দুইটি রাস্তা, যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন, নাকি এই ধরনের নামধারী আহলে হাদিসকে মানবেন। এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন। যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন, নাকি বর্তমান যুগে কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন। শোনেন, হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। হাজার হাজার মানুষকে এই শবে বারাতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের উলামায়ে কেরাম নয়, যারা বিরোধিতা করছে নিজে নামধারী আহলে হাদিস, হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বে, তারাও পর্যন্ত শবে বারাতের ফজিলত বর্ণনা করেছেন। ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম বিশ্ববিখ্যাত একটি কিতাব নামধারী আহলে হাদিসদের, সেই কিতাবের 303 নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে শবে বারাত সম্পর্কে মারফু হাদিস এসেছে, অর্থাৎ নবী পাক শবে বারাতের ফজিলত নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লেখক লিখছে কাদ জাত ফি আহাদিসু সাহিহা, শবে বারাত সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিসের মধ্যে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটি দলিল দিয়ে আপনাদের, ফাতাওয়া আহলে হাদিস কিতাব আমাদের নয়, নামধারী আহলে হাদিসদের কিতাব। যারা আজ এটাকে বেদাত বলে প্রচার করছে তাদের বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় মুহাক্কিক আব্দুল্লাহ রকরি সাহেব, তিনি ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 354 এর মধ্যে লিখেছে যে শবে বারাত, এই যে শবে বারাত এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের শাইখ লিখে রেখেছে যে শবে বারাত উপলক্ষে রোজা রাখা এটা উত্তম কাজ। তাদের গুরুগণ শবে বারাতে
জাকাতের সমর্থন করেছে, রোজা রাখাকে সমর্থন করেছে, নামাজ পড়াকে সমর্থন করেছে, অথচ আজকালকে কেত অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে শবে বারাত পালন করা বিদআত। এই যে মুমতাজুল নাম শুনেছেন হয়তো, এদের কোনো কাজ নাই, সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে, নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন গড়া কথা বলে শরীয়তের নামে প্রচার করে। মুসলমান ভাই, আপনি যে শবে বারাত উপলক্ষে রোজা রাখেন, নামাজ আদায় করেন, কবর জিয়ারত করেন, এর ফজিলত নবী আলাইহিস সালাম নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন। বলেন সুবহান। এবার আপনার দায়িত্ব যে আপনি নবী পাকের বর্ণনাকৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন। এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে আহলে হাদিস কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে। এজন্য মনে রাখবেন, শবে বারাত পালন করা, জিয়ারত করা হোক, নামাজ পড়া হোক, রোজা রাখা হোক, আর ওই দিন হালুয়া ইত্যাদি রান্না করে ফাতিহা করা হোক, এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহান।